اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কুরবানি কার উপরে ওয়াজিব হয়? কুরবানির টাইম হলো 3 দিন। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এরপরে আর টাইম থাকে না। তো এই 3 দিন 10, 11, 12 জিলহজ, যার কাছে নিসাব পরিমাণ মাল থাকবে, তার উপরে ছোট জানোয়ার হলে একটা জানোয়ার কুরবানি করতে হবে। বড় জানোয়ার, গরু, মহিষ, উট, এগুলো হলে একটা করতে পারে। আর যদি 7 ভাগের 1 ভাগ সে নেয়, এটাও জায়েজ। এই তো নিসাব, এখানে একটু পার্থক্য আছে। যাকাতের নিসাব আর কুরবানির নিসাব এক না। যাকাতের নিসাবে ধরা হয় স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই 4টে ধরা হয়। কিন্তু সদকাতুল ফিতর এবং কুরবানিতে আরেকটা বেশি আছে। সেটা হলো প্রয়োজন অতিরিক্ত সামান। প্রয়োজন অতিরিক্ত সামান, যে সামানটা না থাকলে তার সাংসারিক জীবনে কোনো অসুবিধা নেই। এটা জমাজমি হইতে পারে, খাট পালঙ্গ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। প্রয়োজন অতিরিক্ত সামান, এটার দামও ধরতে হবে। তো যাকাতে ধরতে হয় 4টা জিনিসের দাম, আর কুরবানি ধরতে হবে 5টা জিনিসের দাম। এই 5টা জিনিস যদি একত্র করলে 52.5 তোলা রূপার দামের সমান হয়, তো তাকেই বলা হবে নিসাবওয়ালা। তুমি নিসাবের মালিক, তোমাকে কোরবানি করতে হবে। এটা মোটামুটি একটা আন্দাজ করা হয় বর্তমান অবস্থায় যে 1 লক্ষ টাকা সাংসারিক প্রয়োজন বাদে 1 লক্ষ টাকা এই 3 দিন 3 রাত যদি কারোর কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব, করতেই হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।